আপনি কি জানেন এই বেবি ড্রেস ডিজাইনটা এখন ইউটিউব আর ফেসবুক ট্রেন্ডিং নাম্বার 1। আজ আমি আপনাদের দেখাবো এই ভাইরাল বেবি ফ্রকটি কিভাবে খুব সহজে কাটিয়ে ও সেলাই করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা ২টি কালার কাপড় নিয়েছি। হলুদ কাপড়টাকে ৪ ভাঁজ করে একটি সাইড থেকে আমরা ১.৫ ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিলাম। দাগটাকে স্কেল দিয়ে টেনে আমরা ২টি পার্ট এখান থেকে ২ হাত বহরের নিয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমরা আরো একটি পার্ট এখান থেকে এই মাপে নিয়ে নিব। ২ হাত বহরের ৩টি হলুদ কাপড় নিলাম। এবারে প্রিন্টের কাপড় থেকে আমরা ৬ ইঞ্চিতে একটি দাগ টেনে দিচ্ছি। এই কাপড়টা কিন্তু ২.৫ হাত বহরের। আমরা এই পার্টটাকে বসিয়ে দিয়ে আরো একটি পার্ট নিচ্ছি, ২টি পার্ট। এই পার্ট দুটিকে বসিয়ে দিয়ে আরো একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। এভাবে আমরা মোট ৯টি পার্ট কাটিং করে নেব এখান থেকে। অবশ্যই বলব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং একটি শেয়ারের মাধ্যমে এই কাজটি অন্যকে শেখার সুযোগ করে দিবেন। দেখুন, আমরা এখান থেকে মোট ৯টি পার্ট কাটিং করে নিলাম। এই পার্টগুলোকে জোড়া দিয়ে লম্বা করে নেব, কেননা আমরা এই পার্টগুলো দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করতে যাচ্ছি, যা ফেসবুক দুনিয়ায়, ইউটিউবে খুব ভাইরাল ও ট্রেন্ডিংয়ে চলছে এই কাজগুলো। তাই বলবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা এখানে হ্যাম গাইড লাগিয়ে নিচ্ছি। দেখুন, আপনিও এখানে হ্যাম গাইড দিয়ে এই চিকন সেলাইটি দিয়ে নিতে পারেন। আমরা এই কাপড়গুলোর একটি সাইড একদম চিকন করে সেলাই দেওয়ার জন্য এই হ্যাম গাইডটি ব্যবহার করছি। অবশ্যই আপনি এই হ্যাম গাইড দিয়ে এভাবে ধরে চিকন এই সেলাইটি দিয়ে নিতে পারেন, কেননা সুন্দর একটি সেলাই, সঠিক নিয়মের একটি সেলাই সুন্দর আর ভাইরাল এই ড্রেসটি তৈরি করতে আপনাকে সাহায্য করবে। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন আমার মতো সুন্দর এই বেবি ড্রেসটি। আমরা চিকন এই সেলাইটি দিয়ে নিলাম। এবারে আমরা এই মাথায় একটি নিডেল অথবা তার কাটা নিব, সেটার সাহায্যে সুন্দর করে এই কুচিগুলো দিয়ে নেব। আপনাকে খেয়াল করতে হবে এই কুচিগুলো যেন অ্যাকুরেট, মানে একটা থেকে আরেকটা এই স্পেসটা যেন অ্যাকুরেট থাকে, এক সমান থাকে। তাহলে কিন্তু সুন্দর এই ড্রেসটি তৈরি করা সম্ভব। আমরা সঠিক নিয়মে এই কাজটি করব, শিখব নতুন একটি ডিজাইন এবং নতুন একটি ভাইরাল ড্রেস তৈরি করা। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন, আমরা এবারে এই হলুদ কাপড়গুলোকে একটি সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। আবারও এখান থেকে আমরা মোট ৩টি পার্ট নিয়েছিলাম। আবারও এখান থেকে একটি পার্ট জোড়া দিয়ে দেব। আমরা আজকে একটি ১০ বছর মেয়ের জন্য এই ড্রেসটি তৈরি করছি। তাই এখানে আমরা ৩টি পার্ট নিয়ে নিলাম এই ঘেরটি তৈরি করার জন্য। এবারে আমরা এই কুচি দেওয়া লেয়ারটাকে সুন্দরভাবে একটি মাথায় একটি সাইডে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও এখানে ৩টি ঘের নিবেন, ঘেরের ৩টি কাপড় নিবেন। তাহলে এই ড্রেসটি কিন্তু সুন্দর হবে এবং ড্রেসটার যত ঘের বেশি হবে তত কিন্তু আপনার বেবি পরলে মনে হবে পরীর মতো একটি লুক, মনে হবে অনেক সুন্দর একটি ডিজাইন জামা সে পরে আছে, যা কিনতে এত সুন্দর ডিজাইন ড্রেস আপনি পাবেন না। আপনি কোনো টেলরের কাছ থেকে যদি এই ড্রেসটি তৈরি করতে যান, আপনাকে অনেক টাকা গুনতে হবে, যে টাকা আমাদের দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমরা নিজেরাই তৈরি করব সুন্দর এই ড্রেসগুলো। আপনি চাইলে আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। আমরা এখানে দূরত্ব রাখছি ৮ ইঞ্চি পরিমাণ। অবশ্যই আপনি এরকম ঝুলের জন্য এখানে কয় ইঞ্চি দূরত্ব রাখবেন এবং এর থেকে বেশি ঝুলের জন্য কয় ইঞ্চি ডিসটেন্স রাখবেন আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চাওয়া এই ড্রেসগুলো আপনারা নিজেরাই ঘরে বসে আপনার বেবি অথবা কাস্টমারকে তৈরি করে দিন, তাও আবার খুব সহজে আমার ভিডিওটি দেখার মাধ্যমে। কেননা এত সহজ করে আমি ভিডিওটি তৈরি করেছি যাতে করে আপনাদের কারো কাছে না যেতে হয়। দেখুন, আমরা এখানেও মাপ দিয়ে দেখে নিচ্ছি যে এখানেও আমরা কতটুকুন ডিসটেন্স রাখছি। অবশ্যই সমান মাপে মাঝখান দিয়ে কাপড় রেখে আমরা একটি সেলাই দিয়ে আটকিয়ে দিলাম। এবারে একটি টপসিন দিয়ে নেব। অবশ্যই এখানে এই কাপড়টাকে হালকা হালকা টেনে আমরা এখানে একটি টপসিন দিয়ে দেবো এই লেয়ারটি তৈরি করার জন্য। সুন্দর এই ড্রেসটি তৈরি করার জন্য আপনাকে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখা লাগবে, কেননা সুন্দর এই ভিডিওটা আমি তৈরি করেছি অনেক কষ্ট করে আপনাদের জন্য, যাতে করে আপনাদের কারো কাছে না যেতে হয় সুন্দর এই ড্রেসটি তৈরি করার জন্য। আপনি যে কোনো টেলরকে এই ভিডিওটি দেখাবেন এবং বলবেন এই ড্রেসটি তৈরি করার জন্য। সে বলবে আমার হাতে সময় নেই। তাহলে আপনি নিজে যদি তৈরি করে দিতে পারেন আপনার বেবিকে সুন্দর এই ড্রেস, তাহলে কত সুন্দর হয় বলুন তো? তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন এই কাজটি শিখতে ও তার বেবিকে সুন্দর একটি ড্রেস উপহার দিতে পারবে। তাই বলবো একটি মানুষের একজনের কাজ শেখা থেকে বঞ্চিত করবেন না আপনি। আমরা যাদের বাসায় ছোট্ট ছোট্ট বেবি আছে আমরা জানি একটি ছোট্ট বেবির হাসি আমাদের কাছে কতটা মূল্যবান। তাই বলবো
এই ভিডিওটি আপনি দেখুন, আপনার বেবিকে সুন্দর এই ড্রেসটি তৈরি করে দিন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই কাজটি শিখতে ও এই পোশাক তৈরিতে উৎসাহিত করুন। তাই বলব, একটি লাইক দিতে ভুলবেন না, একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর, সুন্দর লাইক ও কমেন্টের উপরে মেসেজ করে আমরা নতুন, নতুন ভিডিওগুলো তৈরিতে উৎসাহিত হয়ে থাকি। একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট করতে ভুলবেন না। আমরা ২ টি কালার কাপড় নিয়েছি। আমরা একটি কালার কাপড় নিয়েছি, হলুদ কাপড়টি নিয়েছি ২ হাত বহরের ১ গজ ১২ গিরা পরিমাণ এবং প্রিন্টের কাপড়টি নিয়েছি আমরা ২.৫ গজ পরিমাণ, ২.৫ হাত বহরের কাপড়। এই ড্রেসটি আমরা তৈরি করছি একটি ১০ থেকে ১১ বছর বেবির জন্য। দেখুন, এখানে আমরা ৪ ভাঁজ দিয়ে ১০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। আমরা সাইডে পায়ের রেখে এখানে ৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটাকে টেনে এখান থেকে ৪.৫ ইঞ্চিতে একটি দাগ টেনে দিচ্ছি। এবারে বডির জন্য ৮ ইঞ্চি এবং কোমরের জন্য ৭.৫ ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিচ্ছি। দেখুন, আমরা একটি সেলাই মার্জিনের দাগ দিয়ে দিলাম। এবারে আর্মহোল সাইডটাকে মার্ক করে নিলাম। এবারে আমরা এই পার্টটিকে কাটিং করে নিব। এখান থেকে আর্মহোলের সাইডটা কাটিং করে সাইড দিয়ে আমরা এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচে সমান করে কেটে নেব। দেখুন, আমরা এখানে একটু দূরে চিহ্ন করে নিলাম ভাঙা দেওয়ার জন্য। এখান থেকে ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচের দিকে ৩.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে টেনে আমরা একটু মার্ক করে নিচ্ছি। পিছন গলার জন্য এবং সামনা গলার জন্য আমরা প্রথমে কাটিং করে নিলাম। এবারে এখানেও একটু চিহ্ন করে এখানে আমরা ভাঙা দিয়ে দেব। টিপ বোতাম অথবা চেন লাগিয়ে নিতে পারবো আমরা। এই কাপড়টাকে ভেঙে দিলাম। এবারে সামনের গলাটাকে আমরা ধরে নিচে ৮.৫ ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে এখানে আমরা ২.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে আবারও টেনে নিচ্ছি। দেখুন, এখানে একটু ক্রস করে আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ উপরে আমরা এভাবে মার্ক করে এই কাটিংটি করে নিচ্ছি। এখানে একটু কাটিং করে দিচ্ছি কাপড়টাকে ভাঙা দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এখানে উল্টা বাহু দেখে এই কাপড়গুলোকে সুন্দর করে ভাঙা দিয়ে দিবেন। তাহলে সুন্দর এই ডিজাইন ড্রেসটি তৈরি করা সম্ভব। অবশ্যই এই জায়গাগুলো টানবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা হলুদ কাপড়ের একটি টুকরা নিয়ে নিচ্ছি। এখানে প্রিন্টের কাপড়ের টুকরাটাকে ভাঁজ দিয়ে আমরা প্লেটের মতো অংশ করে নিব। তারপরে এই প্লেটের মতো অংশটাকে আমরা একদম মিডল করে প্রথমে ২ টি সাইডে একটি সেলাই দিয়ে নিব। একটি করে সেলাই দিয়ে আমরা সুন্দর এই ডিজাইনটি করার জন্য এখানে কাপড়টাকে যুক্ত করে দিলাম। এবারে এখানে ভাঁজ দিয়ে নেব আমরা। সুন্দর করে ভাঁজ দিয়ে অবশ্যই কালার ম্যাচিং করে এখানে আমরা মিডিলে একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব। দেখুন, আমরা এখানে ৩ ইঞ্চি দূরে এখান থেকে সেলাই দেওয়া শুরু করব। একটি সেলাই দিয়ে আমরা সুন্দর করে হলুদ কাপড়টা এবং কাপড়ের পট্টিটাকে মিল রেখে এখানে একটি সেলাই দিয়ে নেব সুন্দর করে। আজকের এই ড্রেসটি আপনি কোন জেলা থেকে দেখছেন? এই কাজটি শিখছেন, কত বছর বেবির জন্য তৈরি করছেন? আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনার কমেন্টের উপরে মেসেজ করে জানতে পারবো আমার ভিডিওটি কোন, কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে। অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর, সুন্দর ভিডিওগুলো কাটিং ও সেলাই ভিডিও আপলোড করে থাকি। আগামীতে আপনাদের জন্য আরো সুন্দর, সুন্দর নতুন ভাইরাল ও ট্রেন্ডিং ড্রেসগুলো কাটিং ও সেলাই ভিডিও আপলোড দিতে চাই। তাই বলবো, একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্টের উপরে মেসেজ করে আমাদের সুন্দর, সুন্দর ভিডিওগুলো তৈরিতে আমরা উৎসাহিত হয়ে থাকি। দেখুন, আমরা এই কাপড়টাকে সুন্দর করে নিচ থেকে ছেঁটে দেব। অবশ্যই আপনারা এখানে কাপড়টাকে ছেঁটে এখানে একটি সেলাই দিয়ে কাপড়টাকে আটকিয়ে নিবেন। দেখুন, আমরা সামনের এই বডিটি কি সুন্দর করে তৈরি করে নিলাম। এবারে আমরা পিছনের পার্টের এই কাপড়টাকে প্রথমে একটি সেলাই দিয়ে নিব। অবশ্যই আপনারা এখানে চাইলে চেন তৈরি করার জন্য, চেন লাগানোর জন্য এখানে চেনটাকে বসিয়ে দিয়েও সেলাই দিতে পারেন। আমরা এখানে টিপ বোতাম দিব। তাই আমরা গলার পট্টি সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমরা দ্বিতীয় পট্টিটাকেও সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এই রাউন্ড জায়গাগুলোতে একটু, একটু করে কাটিং করে দিবেন যাতে করে সুন্দরভাবে এই রাউন্ডটি উঠতে পারে। অনেকে আমাকে বলে, "ভাইয়া, আমি এই ড্রেসগুলো তৈরি করছি কিন্তু ড্রেসটা তেমন ভালো ফিনিশিং হচ্ছে না।" তো আমি সেই আপুদের উদ্দেশ্যে বলব যে আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে আপনিও তৈরি করতে পারবেন সুন্দর এই ড্রেসটি। কেননা ছোট্ট একটু ভুলে এই ড্রেসটির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই বলব, ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে কাজ করছেন। আর সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই আপনার ড্রেসটি সুন্দর হতে বাধ্য। তাই বলব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার মতো এরকম সেলাইগুলো সুন্দরভাবে আপনিও করুন। আপনি চাইলে পরবর্তীতে এই ভিডিওটি দেখার জন্য আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে একটি শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ভিডিওটি দেখে, দেখে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। দেখুন, আমরা হাতা তৈরির জন্য প্রথমে একটি দাগ এখানে হাতার কুচির জন্য রেখে আমরা 12.5 ইঞ্চিতে এবং সেলাই মার্জিনে দাগ দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চি নিচের দিকে 2.5 ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিলাম। এখান থেকে 6 ইঞ্চি এবং সেলাই মার্জিন এখান থেকে আমাদের মাপ অনুসারে ও সেলাই মার্জিনের দাগ দিয়ে নিচ্ছি।
এখানে রাউন্ড শেপ দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে আপনারা যদি হাতা কাটিং করেন, তাহলে এই জামাগুলোর হাতা অনেক সুন্দর হবে এবং দেখতেও লাগবে সুন্দর। আপনার বেবি পড়তেও অনেক আরাম বোধ করবে। দেখুন, এখান থেকে আমরা ডিজাইন যুক্ত করার জন্য এই সাইডের কাপড়টা থেকে ৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমরা দাগটাকে সুন্দর করে টেনে এখানে এইভাবে এই পট্টি দুটো কাটিং করে নিব। এবারে পট্টির একটি মাথা সোজা মাথায় আমরা চিকন করে সেলাই দিয়ে নিব, ওড়নার সাইডের কাছার মতো করে। আমরা ২ টি পার্ট সেম ভাবে একটি মাথায় চিকন করে সোজা মাথায় চিকন করে সেলাইটা দিয়ে নেব। দেখুন, এবারে আমরা কিছুটা জায়গা রেখে এখানে একটি নিডল অথবা তার কাটার মাধ্যমে এখানে কয়েকটি কুচি বসিয়ে দেব। অবশ্যই আপনিও এখানে কয়েকটি কুচি বসিয়ে দিবেন সুন্দর এই হাতাটির ডিজাইন যুক্ত করার জন্য। আমার বিশ্বাস এই ভিডিওটি আপলোড দিলে এই ভিডিওটি মিলিয়নের কাছাকাছি ভিউ চলে আসবে। মিলিয়ন যদিও না আসে, তবুও আমার সার্থকতা যদি আপনারা এই কাজটি শিখতে পারলে। আপনাদের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আগামীতে আপনাদের সুন্দর, সুন্দর নতুন ট্রেন্ডিং ভাইরাল ড্রেসগুলো সহজ কাটিং ও সেলাই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার ইচ্ছা আপনাদের সুন্দর, সুন্দর কাজগুলো খুব সহজভাবে শেখানোর চেষ্টা করা। দেখুন, আমরা ২.৫ ইঞ্চি করে ২ টি পট্টি নিয়ে নিচ্ছি। আপনারা ২.৫ থেকে ৩ ইঞ্চি কাপড় নিয়ে এখান থেকে একটি মাথায় চিকন করে সেলাই করে দিবেন। অবশ্যই আপনারা চাইলে এখানেও আপনারা হ্যাম গাইড দিয়ে হ্যাম করে নিতে পারেন। আমরা এখানে চিকন করে ভাঙা দিয়ে দিচ্ছি, একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে এই কাপড়টার ২য় মাথায় আমরা এখানে কুচি দিয়ে নেব। অবশ্যই আপনারা একটি তার কাটা নিডল দিয়ে এই জায়গায় চিকন, চিকন কিছু কুচি দিয়ে নিবেন। এই কুচিগুলো যতটা বেশি হবে, হাতার এখানকার সৌন্দর্যটা কিন্তু ততটা বৃদ্ধি হবে। তাই এই জায়গাতে সুন্দর কুচিগুলো দিতে ভুলবেন না। এই কুচিগুলোকে এবারে আমরা এই হাতার এই কাপড়ের সঙ্গে সুন্দরভাবে একটি সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও এখানে একটি সেলাই দিয়ে এই কাপড়গুলোকে আটকিয়ে দিবেন। এবারে আমরা ২য় হাতাটিতেও সেম ভাবে এই কুচি দেওয়া পার্টকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। আমরা বডি পার্টে একটি টপসিন দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি কুচির পার্টে না দিয়ে বডি পার্টে এখানে একটি টপসিন দিয়ে দিবেন, চাপ সেলাই দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর একটি হাতা। এই হাতাটাকে আমরা মিডল থেকে বডির মিডল থেকে ধরে আমরা একটি সাইড থেকে অর্থাৎ আর্মহোলের একদম পাশ থেকে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে আপনারা ২ টি করে সেলাই দিতে ভুলবেন না। আমরা ২য় হাতাটিকে এবার এই হাফ বডির সঙ্গে লাগিয়ে নেব। অবশ্যই হাতা জয়েন দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন আপনার হাতার পার্ট টানা যাবে না। বডি পার্ট হালকা টেনে রেখে আমরা এই সেলাইটি বসিয়ে দেব। দেখুন, আমরা সুন্দর করে এই হাফ বডির শেষের দিকে এই কাজটি করব। আমরা এখানে মাপ ধরে নিতে পারেন। আপনি মাপ ধরে এখানে হাতার সাইড থেকে সেলাই দিয়ে বডির সাইড হয়ে আমরা একটি সাইড সেলাই দিয়ে আটকিয়ে দেব। অবশ্যই এখানে আপনারা ২ টি সেলাই দিতে ভুলবেন না। আমি ২ টি সেলাই দিচ্ছি, আপনারা ২ টি করে সেলাই দিয়ে দিবেন। এবার আমরা ঘেরের কাপড়টাকে সুন্দর করে হাফ বডির সঙ্গে দেখে নিলাম। ঘেরের কাপড়টাকে আমরা সুন্দর করে এই হাফ বডির সঙ্গে সেলাই দিয়ে আটকিয়ে দেব। অবশ্যই এখানে কুচির পার্ট হালকা টেনে রেখে আপনারা এই সেলাইটা দিবেন। কেননা সুন্দর একটি সেলাই সঠিক নিয়মের কাজ সুন্দর একটি ড্রেস তৈরি করতে সাহায্য করে। অবশ্যই আপনিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোথাও না টেনে ভিডিওটি দেখার মাধ্যমে এই কাজটি শিখতে পারবেন সহজেই। এই পোশাকটি তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। আমাকে আপনি জানাবেন এই ড্রেসটি তৈরি করে আপনার বেবি কতটা খুশি হয়েছে। অবশ্যই আপনার বেবি অথবা কাস্টমার আপনার প্রতি খুশি থাকবে। আজকের এই ড্রেসটি আমাকে তৈরি করতে দিয়েছে একজন ভাই প্রবাস থেকে আমার ভিডিও দেখার মাধ্যমে আমার সঙ্গে কথা বলে এই ড্রেসগুলোর অর্ডার আমাকে দিয়েছে। আমি সুন্দর এই ড্রেসগুলো তৈরি করছি এবং এগুলোকে পার্সেল যোগে কুরিয়ার যোগে পাঠিয়ে দেব ইনশাল্লাহ বাংলাদেশের যেকোনো জেলায় আপনার হাত পর্যন্ত। তাই আপনি চাইলে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে নিজেও এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তৈরি করতে পারবেন সুন্দর এই ড্রেসগুলো। এবার আমরা ২য় সাইডের সেলাইটাও দিয়ে নিচ্ছি। আজকের ড্রেসটি কত বড় লম্বা হয়েছে, কতটুকুন বডি হয়েছে এ সম্বন্ধে আপনি আমাকে একটি কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিওটি সঠিকভাবে দেখেছেন এবং মনোযোগ সহকারে দেখেছেন। দেখুন, আমরা সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে আপনার সাইডের সেলাইটা ২ টি সেলাই দিয়ে নিবেন। আমরা অবশিষ্ট কাপড়গুলোকে সুন্দর করে সেটে দিচ্ছি। আজকের এই ড্রেসটি দেখুন কত সুন্দর একটি লুক। আমরা এই যে আমার ঝুল দিয়েছি ৩৪ ইঞ্চি। এই বডি এই ঝুলে এই বেবির জন্য আমরা তৈরি করছি। আপনি কোন বেবির জন্য কত ঝুলে তৈরি করছেন আমাকে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।